বাবা বাবা আপনি ধ্যানমগ্ন আছেন, আপনার ধ্যান ভঙ্গ করুন বাবা। বম ভুষি পাগলা খাই পাগলি খুশি, যে কই খাস নে তার বাদ যাস নে, যে কই খাস তার বাদ বারবার যাস, বল তোর কি সমস্যা। বাবা আমি এই রাষ্ট্রের সামান্য তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী। সেই 2015 সালে পে স্কেল পাইছিলাম বাবা, এখন 2026 সাল। 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও 10 বছর পার হয়ে গেল, এখনো পে স্কেলের কোনো খবর নাই। এদিকে বাবা বাজারে দ্রব্যমূল্যের দাম তো আপনি সবই জানেন, 1 কেজি করলা কিনলে 150 টাকা লাগে। এভাবে আর কতদিন চলমু? আপনি তো মানুষের হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বলতে পারেন। আমার হাতটা দেখে বলেন তো এখানে পে স্কেলের কোনো যুগ আছে কিনা। তোর পে স্কেলের কপালে রাহু গ্রাস করেছে, তাই তো তোর পে স্কেলে শনি লেগে আছে। তোর পে স্কেল হয় হয় করে হচ্ছে না, তাই তো? একদম ঠিক বাবা। কদিন আগেও অন্তর্বর্তী সরকার এই দেই দেই করেও পে স্কেলটা দিল না, এমনকি তারা পে কমিশনও গ্রহণ করছিল। এটাই শনির দশা, কোনো ব্যাপার না, আমি তোর শনি কাটটা দিব। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আয় আল্লাহ, তোমার এক বান্দা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী গো মাওলা, তারা সেই 2015 সালে পে স্কেল পাইছিল গো মাওলা। এখন 2026 সাল, এই 10 বছর অতিক্রম হয়ে গেলেও তারা পে স্কেলের মুখ দেখে নাই গো মাওলা। তুমি দয়া করে তাদের পে স্কেলের ব্যবস্থাটা করে দিও গো মাওলা। আমিন। যদিও 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা ছিল গো মাওলা, এই 10-11 বছরও তারা পে স্কেল পায় নাই গো মাওলা। তারা এখন তাদের জীবনযাত্রা কিভাবে চালায় তুমি জানো গো মাওলা, তাই তুমি খাস করে তাদের পে স্কেলের ব্যবস্থাটা করে দিও গো মাওলা। আমিন। আয় আল্লাহ, তুমি যদি এদেরকে পে স্কেলের ব্যবস্থা নাই করবে গো মাওলা, তাহলে তুমি কেন এদেরকে এই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কামলা বানাইলা গো মাওলা। এরা যদি এই চাকরি না করে 4টে গরু পালতো, 2টে ছাগল পালতো, অথবা বাড়িতে কিছু হাঁস মুরগি পালতো গো মাওলা, অথবা আমার মতো লাইলা হাত দোহান দিলেও তাদের জীবনটা খুব সুন্দরভাবে চলতো গো মাওলা। আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, দেশে সরকার আসে সরকার যায় গো মাওলা, কোন সরকারই এদেরকে মনে রাখে না গো মাওলা। এদের পে স্কেলটা হয় হয় করে আর হয় না গো মাওলা। দেশে যখন আবার নতুন সরকার আইছে গো মাওলা, তুমি এই সরকারের মনের মধ্যে দিলের মধ্যে দয়া মায়া তৈরি করে দাও গো মাওলা, যাতে এই সরকার এই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কথা বিবেচনা করে অতি দ্রুত পে স্কেল বাস্তবায়ন করে গেজেট জারি করে দেয় গো মাওলা। আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা দোয়া তো করলেন, এবার বলেন আমাদের পে স্কেলটা কবে হবে? এটাই সমস্যা, তোরা বড়ই অধৈর্য। এই নে ধর। এটা কি বাবা? তালের বীজ। বাড়ি গিয়ে লাগাবো? তুই লাগাবি না। বাইগান। বিয়ে করছস? না বাবা। তুই আগে বাড়ি গিয়ে বিয়ে কর। বিয়ের 5 বছর পর তোর একটি পুত্র সন্তান হবে। সেই সন্তানের বয়স যখন 10 বছর হবে, তখন সেই সন্তানের হাত দিয়ে তুই এই তালের বীজটা মাটিতে রোপণ করে দিবি। তারপর সেই বীজ ধীরে ধীরে মাটি ভেদ করে চারা হয়ে বের হবে। তারপর ধীরে ধীরে সেই চারা বড় হয়ে একদিন পরিপূর্ণ গাছ হবে। ততদিনে তোর মাথার চুল সব পরে তুই পুরোপুরি টাক হয়ে যাবি। তারপর কোনো এক শরতের বিকেলে তুই তোর টাক মাথা নিয়ে সেই তাল গাছের নিচে যাবি। সেই তাল গাছ থেকে টুপ করে একটা তাল তোর টাক মাথায় পড়বে, সেদিন তোর পে স্কেল হবে। বাবা আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী,
আপনি আমাদের সঙ্গে মজা নিলেন? ধর বোকা, মজা নিব কেন? যা আমি দিব্য জ্ঞানে দেখতে পাচ্ছি তাই তোকে জানালাম। তারপর? তারপর তুই সেই তাল নিয়ে বাড়ি যাবি। বাড়ি গিয়ে টেলিভিশন অন করে দেখবি সেখানে পে স্কেলের খবর হচ্ছে। পে স্কেলের খবর দেখে তুই খুশি মনে বাজারে গিয়ে 2000 টাকা দিয়ে 1 কেজি চিনি কিনে আনবি। তারপর তাল দিয়ে সেই চিনি দিয়ে পিঠা বানায় মজা করে তুই আর তোর বউ মিলে খাবি। 2000 টাকা দিয়ে 1 কেজি চিনি আনবো কেন বাবা? চিনির দাম তো 100 টাকা কেজি। ওরে নাদান, যখন তোর পে স্কেল হবে তখন 1 কেজি চিনির দাম 2000 টাকাই হবে। হ্যাঁ?